আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? আমি যাই না, ছাতা নিয়ে নি যদিও, মানে সকাল তো ছোট ছোট, মানে এক একটা চাড়াতে চাড়াতে শেষ। কাঁঠালের বিচার তরকারি, লালি ভুলি ঢুলি সব ছাদে। তোমরা কি ভয় পেলে? আরে আরে আরে, যাচ্ছ কোথাও? দাঁড়াও দাঁড়াও, আমি অন্ধকার ছিল তাই তোমরা আমাকে চিনতে পারোনি, তাই না? তাই চলে যাচ্ছিলে। তো চলো এবার দিনের আলোতে তোমাদের সাথে আজকের দিনটা আমি শুরু করব। সকাল সকাল তো ওরা আমার জন্য নিয়ে এসে সঙ্গে করে বৃষ্টি, তাই আমি ওদেরকে দিলাম একটা করে মিষ্টি। আরে না না, মিষ্টি ছিল না, তাই মিষ্টির বদলে দিলাম বিস্কিট। তো আমার নানু আগে অনেক ছোট আছে, মানে তার একটা একদম বড় একদম একটু খাসা এইটু পড়ে আছে। হবে না এই তো ফাঁকা হয়ে গেছে। আমাদের এই না আগে নানু আমি ভালো না এই তো কথা শাক দিছি তো। তোমরা নিশ্চয়ই ভাবছো কত আদর যত্ন করে আমাকে এখানে খাওয়াচ্ছে, আসলে তা নয়, এটা হচ্ছে শাস্তি। শাক দিয়ে ভাত খাওয়াচ্ছে এখানে। আমি তো শাক খাওয়াবো না, তার জন্য একটু একটু করে শাক দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে। এটা হচ্ছে শাস্তি, চরম শাস্তি। আরে না না, কি হয়েছে ব্যাপারটা? যাবো তো আমি এখন স্কুলে, তার জন্যই মা এখানে খাইয়ে দিচ্ছে, না হলে আমি না খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আমি তো বলছিলাম খাবো না, তার জন্যই এই ব্যবস্থা। তো এখন কি মনে হচ্ছে যেন আমি স্কুলে দিতে নয়, আমি নিজেই এখন স্কুলে পড়তে যাচ্ছি। বিল্লু এখন এখানে ঘুমাচ্ছে। আমি সবে মাত্র এলাম স্কুল থেকে, এসে একটু বসেছি। কি রোদ বাইরে, মানে মেঘ ছায়া হচ্ছে। আর আমি যেই সময় বেরিয়েছি ওই সময় ভীষণ রোদ। আর বিল্লু দেখো মুখটাকে জানালা থেকে বের করিয়ে ঘুমাচ্ছে। বেশিরভাগ দিন রাতে এডিটিং করা হয় না, তো এখন আমি এডিটিং করতে বসবো। না ভীষণ মাথা ব্যথা করছে, জানি না কতটা কি এডিটিং করব, কি বলবো আমি জানি না। কাঁঠাল, যখন কাঁঠাল ছাড়াও মা আমাকে ডাকুনি কেন, ডাকতে পারতে তো। দাঁড়াও লিয়াসো। তো এই কাঁঠাল মানে এবছরে প্রথম আজকেই আমাদের বাড়ির কাঁঠাল খাবো। কাঁঠাল খাওয়া হয়ে গেছে অনেকবার, সেটা বাড়ির কাঁঠাল। কোন গাছে? না, বাড়ির খেয়েছি। আমি জানি না, আমি সত্যিই জানতাম না যে সেটা বাড়ির গাছের কাঁঠাল ছিল। আমি জানতাম যে বৌদির বাড়ি থেকে দিয়ে গেছে বা কাকিমাদের বাড়ি থেকে দিয়ে গেছে। তো এবারে এই কাঁঠালের পুরো এক গামলা পিসগুলো হয়েছে, মানে কটা পিস তো কাউন্ট করা হয়নি, পুরো এক গামলা হয়েছে কাঁঠাল ছাড়িয়ে। তো আমি চান করতে যাবো, বেরিয়েছি। মিঠিকে একটু পরে আনতে যেতে হবে, তো আমি চান করতে যাবো, বেরিয়েছি। আর এদিকে মা কাঁঠাল নিয়ে বসেছে, দুটো খেয়ে নিই। কাঁঠাল না বেশি নরম হয়ে গেলে আমার আবার খেতে ভালো লাগে না এরকম। হ্যাঁ, এটা শক্ত আছে, বাট তুতুনদেরটা আরও নরম ছিল। শক্ত ছিল। ছোট পিসও ভালো তো। তো ছোট ছোট, মানে এক একটা চাড়াতে চাড়াতে শেষ, মানে ছাড়াতেই সময় নষ্ট, আর কিচ্ছু না। এইখানে আমাদের এতগুলো খাওয়া হয়ে গেছে বসে বসে। আমি একটা দুটা তিনটা চারটা এই নিয়ে 5 পিস খেলাম। 5 পিসগুলো তো খুব বড় বড়, এত বড় বড় কি আর বলবো। হয়নি বলা আমার মা কত কাঁঠাল খেয়েছে দেখো এক্ষুনির মধ্যে বসে বসে। আর আমি খেয়েছি এতগুলো, গামলা ফাঁকা। এর মধ্যে খেতে ইচ্ছে হয়নি বলে কত কাঁঠাল খাওয়া হয়ে গেছে। এখন দেখো একদম মেঘলা, হয়তো বৃষ্টি হবে, জানি না। ছাতা নিয়ে নি যদিও, মানে সকাল থেকে মেঘ করছে, এরকম রোদ হচ্ছে, বাট মনে হচ্ছে আকাশের অবস্থা দেখে মনে হয় মেঘ হবে। তো গাড়ির আওয়াজ, চলো পরে কথা বলছি। কি আছে? আমার খেতেই জানি, একটু এক্ষুনি কাঁঠাল খেয়েছি। এই কাঁঠালের বিচার তরকারি।
এবছরের মতো শেষ, এবছরের মতো ওই দেখো এই একটা পুচকে শেষ আম গাছ থেকে পড়লো। আমি না কি বলবো বুঝতে পারছি না, এরা ভয়ে এখন কিছুই মিলছে না, মানে মাদুর গোড়ানোর ভয়ে। তারা তাও মিলেছে একটা মাদুর, আর দেখো তারা মাদুরের কাঠি গুনছিল মনে হয়, তাই হাফ কাঠি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এইদিকে এরা বসেছে ওপরে। তো এটা আজকেই, আবার কালকে দেখবো সব এলোমেলো হয়ে বসেছে, কোনো ঠিকঠাক নেই। ছাদে কি করছিস রে? সব ছাদে আলো জ্বলে ঘুরছে। এই ফোনটা দে তো, বাবাকে ফোন করবো। ফোন আছে? সব ছাদে, লালি ভুলি ঢুলি সব ছাদে। মিঠি লালির সঙ্গে আবার খেলছে। এরা না দড়ি নিয়ে খেলতে খুব ভালোবাসে। আমি জাস্ট এই মাত্র পড়িয়ে ছাড়লাম, এখন বাজে 9টা। মাম্মা পায়ে আজটা দিবে কিন্তু দূর থেকে। আর এইদিকে তো দেখছি মায়ের দুঃখ পেয়ে মাথাটা পুরো খারাপই হয়ে গেছে। কিসের দুঃখ? অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ার দুঃখ।